আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আমি দীর্ঘ 1.5 মাস পর আজকে ভয়েস ওভার করতে আসলাম। এখানে আমি শোল মাছ দিয়ে মাসকলার ডাল দিয়ে লাউ শাক আলু দিয়ে একটা রান্না করব, মাখামাখি একটা ঝোল। এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি। আর শোল মাছ তো আমার অনেক বেশি মজা লাগে, তবে সেটা সবখানে শোল মাছ আমি খেতে পারি না। পরিচিত জায়গা কিংবা দেখাশোনা হলে আমি সেটা খেতে পারি। আমি বাজারে কেনা শোল মাছটা আসলে আমার পছন্দ না। কোথা থেকে আনে এগুলোর তো কোনো গ্যারান্টি নাই আর কি। দেন এইখানে মশলা দিয়ে আমি মাছটা আগে এইভাবে ফ্রিজের যে কোনো মাছ যদি একটু লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে এভাবে যদি একটু জাল করে নেন, তাহলে দেখবেন খেতে ওই যে আগেরকার দিনে ছিল না, যখন ফ্রিজ ছিল না, জাল দেওয়া মাছ সেটার মতো হয়ে যাবে আর কি। দেন মাছটা নামিয়ে রেখে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম, লবণ হলুদ আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি জাল দেওয়া মাছের ভিতরে মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এর জন্য এখানে সামান্য পরিমাণ দিয়েছি। আর যে কোনো শাকের তরকারিতে আপনি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। মাশাল্লাহ, কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে। আমি আমার বাবার বাসাতে থাকতে আমার ভাবিকে বলতেছিলাম, ভাবি আমি মনে হয় রান্নাবান্না সব কিছুই ভুলে গিয়েছি, কারণ প্রায় 1-1.5 মাস ধরে আমি রান্নাই করি নাই। 1-1.5 মাস বলছি, সরি, প্রায় 1 মাস আমি আর কোনো রান্নাই করা হয় নাই। এর জন্য ভাবি বলতেছিল, রান্না কি আর মানুষ ভুলে যায়? রান্না তো একটা আর্ট, এটা দেখলেই তখন হয়ে যায়। দেখেন মাছটা আমি জাল করে রেখেছি, মনে হচ্ছে যেন মাছটা রান্নাই হয়ে গিয়েছে। আজকে খুব মজা করে আমি খাবার খাবো। আর মাসকলার ডাল দিয়ে লাউ শাক, তারপরে শোল মাছ, এটা তো জাস্ট জমে যাবে। আর ওই দিনটা আসলে জার্নি করে এসেছিলাম, শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আমি বাসায় এসেছি আরও 2-3 দিন আগে, বাট আমি কোনো ভয়েস ওভার করতে পারিনি। আমি শুধু শর্টস ভিডিওগুলো আপলোড করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু করে আর কি, যতদূর সম্ভব হয়েছে। এই যে তারপর আমি জাল দেওয়া মাছটা শাকটা দেওয়ার পর যখন শাকটা কমে গিয়েছিল, জাল দেওয়া মাছটা দিয়ে আমি জাল করে নামিয়ে নিয়েছি। এই যে এখানে শাকে কিন্তু তেমন ঝোল থাকবে না, মাখামাখা একটু ঝোল থাকবে, বাট মাছটা শাকটা বোঝা যাবে। তারপর আমি একটু গরুর বুড়ি গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের, গলদা চিংড়ির যে ঘিলুটা হয়, এটা অনেক ফেভারিট একটা খাবার, সবারই, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বাবাটার তো অনেক বেশি পছন্দ। ওই ঘিলুটা খুলনা অঞ্চলে মানুষের কাছে অনেক পছন্দের একটা খাবার। তারপর রুটি ছিল, সেটার সঙ্গে সন্ধ্যায় আসলে বাসায় ছিলাম না, ওইভাবে কোনো বাজার ছিল না। আসার সময় অল্প কিছু বাজার করে নিয়ে আসছিলাম আমি, এর জন্য সন্ধ্যায় চায়ের সঙ্গে ছেলেকে রুটি আর একটু বট বলেন গরুর বুড়ি বলেন যেটাই বলেন, ওটা খেতে দিয়েছিলাম। দেন রাতে ওকে 1 গ্লাস দুধ গরম করে দিয়েছিলাম, দুধ ছিল ফ্রিজে, কারণ হচ্ছে জার্নি করে এসেছিল তো, ওকে অনেক টায়ার্ড লাগতেছিল দেখতে। আর গ্রামের বাড়ি তো বুঝেনি, এই কয়দিন অনেক দৌড়ঝাঁপ করেছে, তারপরে অনেক করেছে, একটু টায়ার্ড ছিল আর কি, অনেক ভোরে ঘুম থেকে উঠেছিল। এটা পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে রাতের কিছু ভাত ছিল, ওটা গরম করে নিয়েছি, একটা ডিম পোস্ট করে নিলাম আর কি। আর লাউ শাকের যে তরকারিটা ছিল, এটা দিয়ে খাইয়ে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর আমিও গিয়েছিলাম ওর সঙ্গে। আমি একটু দেরি করে গিয়েছিলাম, যেহেতু আমার সেই সঙ্গে অন্যান্য কাজও ছিল, ব্যাংকের কিছু কাজ ছিল আর অন্যান্য কাজ ছিল, এর জন্য আমি একটু লেট করে গিয়েছিলাম। সেখান থেকে এসে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আপনারা ভাবছেন 2 জন মানুষ এত রান্না করব। আসলে অনেকগুলো সবজি আছে, বাট আমি কোনো জিনিস নষ্ট করাটা পছন্দ করি না, তাই ভাবলাম রান্না করে রাখলে তো অল্প অল্প করে খাওয়া যাবে। এখানে আমি লাল শাক ভাজি করব। ক্লিপগুলো কোনোটা বড় ছোট এভাবে এসেছে, আসলে অনেক দিন ধরে ক্যামেরা ওইভাবে ধরা হয় না, ভিডিও এডিট করা আপলোড করা কোনোটাই হয়নি, এর জন্য একটু ভিডিওতে ভুল আছে, এলোমেলো আছে। যাই হোক, লাল শাক ভাজিটা প্রায় আমার হয়ে আসছে। তারপর আমি এখানে লাউয়ের তরকারিটা তুলে দেবো। এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম। এই চিংড়িগুলো অনেক ছোট না, বাট ছোট বড় মিলায়ে
চিংড়ি মাছগুলাকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি লবণ হলুদ দিয়েছি, দিয়ে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমি লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি মশলা ইউজ করি না, আমি কিন্তু কোনো আদা রসুন পেস্টও এখানে ইউজ করি নাই। লাউটা এত বেশি কচি ছিল যে লাউটা রান্না করতে আমার কোনো পানি ইউজ করতে হয়নি। এখান থেকে ঝোলের যে পানিটা বেরিয়েছে এই পানিটা দিয়ে লাউটা রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন, আস্তে আস্তে আমি মিডিয়াম টু লো হাই হিটে রেখে চুলাটা আমি পানি বেরিয়ে আসার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আসলে ভয়েসটা একটু আর কি বেঁধে যাচ্ছে, অনেক দিন পর ভয়েস ওভার করছি তো। আর এই কয়দিন থেকে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, কারণ আমার ভয়েসের অবস্থা অনেক বেশি বাজে ছিল। আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে হয়তো আমার ভয়েসটা আপনারা শুনতে পেয়েছেন, অনেক বেশি খারাপ ছিল। আর আমি বাসায় আসার পর থেকে অনেক অসুস্থ ছিলাম, জ্বর ছিল, ঠান্ডা, সব কিছু মিলায়ে আর কি। আমি ভিডিওটাও একটু লং, যেহেতু 2 দিন 3 দিন মিলায়ে ভিডিওটা, এর জন্য আমি ভাবলাম যে একটু সুস্থ হই তারপর আমি ভয়েস ওভারটা করব। বাট এখনও পুরোপুরি সুস্থ না, কিন্তু আজকে গলাটা একটুখানি ভালো আছে, তাই ভাবলাম যে আমি ভয়েস ওভারটা করে দিই, যেহেতু অনেক দিন থেকে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলি না, আপনাদের সঙ্গে কোনো ভয়েস ভিডিও শেয়ার করা হয় না। দেন এখানে টকের তরকারি একটা ক্লিপ চলে এসেছে, এটা আমি লাউয়ের তরকারিটা নামানোর পর আমি সেই কড়াইতে এই তরকারিটা কমপ্লিট হতে না হতে দিয়ে দিয়েছিলাম, যে লাউয়ের ক্লিপটা, তাই এই ক্লিপটা একটু আগে চলে আসছে, যে লাউয়ের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি হালকা একটু ঝোল রেখেছি, লাউয়ের যে পাতলা ঝোল এটা খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে আমি টকের তরকারিটা তুলে দেবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টক রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর একটুখানি চিংড়ি মাছ দিয়ে আমি তেলের উপর ভেজে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে এই মশলাটা এই পানিতে কিছুক্ষণ কষানো হবে। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ভেসে আসবে তখন এখানে অনেকটা পানি দিতে হবে। টকের তরকারির একটা সিক্রেট হচ্ছে এটা একটু ঝোল ঝোল থাকবে আর কি। আমি যেহেতু লাল শাক রান্না করে নিয়েছিলাম এই একই ফ্রাই প্যানে, এর জন্য ওই যে একটা লাল শাক ভাসতেছে, এটাকে আপনারা অন্য কিছু মনে করবেন না। বাট এটাতে যখন একটুখানি বলক চলে আসবে তখন আমি এখানে আলু বেগুনটা ফার্স্টে দিয়ে দিতে হবে। টমেটোটা আগে, যে কোনো টক জাতীয় রান্নাতে আগে যদি টমেটো কিংবা টকটা দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা সিদ্ধ হয় না। দেন আলুটা যখন 80% কুক হবে তখন এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এটা যে কত মজার একটা রেসিপি, যে না খেয়েছে সে এটার মজা বুঝবে না। আমাদের খুলনা অঞ্চলের মানুষের তো এই টক ছাড়া আমরা ভাত খেতেই পারি না। আমি যখন আমার বাবার বাসাতে ছিলাম তখন আপনারা দেখছেন 1000টা পদ রান্না হলেও তার ভিতরে টকের তরকারি থাকবে। আর আমার বাবার বাসাতে তো প্রতিদিন অনেক অনেক তরকারি রান্না হয় আর কি, 4 5 6 7 পদ, কোনো দিন 8 10 আইটেমও হয়ে যায়, কিন্তু এতগুলো আইটেমের ভিতরেও টকের তরকারি থাকবে। আর আমার তো সব ভিডিও ক্লিপ নেওয়া কিংবা করা আসলে পসিবল হয়নি। সব কিছু মেলায় যেহেতু আমার বাবা অসুস্থ আর অন্য একটা পরিবেশে ওইভাবে হয় না। এই যে এটা ছিল দুপুরের খাবারের ফাইনাল লুক। তারপর এটা হচ্ছে গতকাল সকালের ভিডিও। গতকাল সকালে যেহেতু আমার বাজার ওইভাবে নাই, সেদিন একটুখানি বাইরে গিয়েছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ ছিল যে আমি মাস্ক পরে অনেকক্ষণ থাকতে পারছিলাম না, আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। পরে আমি বাসায় চলে এসেছিলাম, তাই কিছু ময়দা ছিল ওইটা দিয়ে ছেলেকে 2টা পরোটা বানিয়ে আমি লাউয়ের তরকারি দিয়ে গতকালকে স্কুলে পাঠিয়েছিলাম। দেন আমি এখানে পালং শাক রান্না করে নিব। এখানে যে আমি কি মাছ দিয়েছি আমি নিজেও বলতে পারবো না, কারণ রুই মাছ আর হচ্ছে কালবাউস মাছ আর গ্লাস কাপ মাছ 3 পদের মাছ একসঙ্গে কাটা একটা প্যাকেটে ছিল আর কি। এখন সেখান থেকে আমি 4-5 পিস মাছ নিয়েছি, মেবি এটা কালবাউস মাছই হবে। আর যেহেতু এটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব পালং শাকটা, এর জন্য এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি।
এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া আমি ইউজ করব না। আমি শুধুমাত্র যেখানে মাছটা জাল করেছি ওইখানে একটু শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি। মাছটা এভাবে জাল করে নিলে একটু জাল দেওয়া মাছের মতো লাগে, খেতেও ভালো লাগে আর কি। দেন আমি এখানে মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি পালং শাকটা দিয়ে দিলাম। তারপর আমি কিছু মাছ দিয়ে দিলাম, যে মাছগুলো আমি কষিয়ে নিয়েছিলাম ওই মাছটা আমি দিয়ে দিয়েছি, জাল করে নিয়েছিলাম আর কি। আগেরকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন অনেক অনেক মাছ জাল করা থাকতো, সেই জাল দেওয়া মাছ দিয়ে তরকারি রান্না করা হতো। কি যে মজা ছিল তখনকার দিনে, অনেক মজা লাগতো। ছোটোবেলায় মায়ের হাতে খেতাম, আমার নানু তো মাছ লবণ দিয়ে রাখতো, অনেক বেশি মজা লাগতো। এই যে পালং শাকের তরকারিটা আমি নামিয়েছি, বাট আজকে তরকারিটা একটু ঝোল করে নামিয়েছি আমি। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছের গিলো গরম করে নিব আর কি। এতক্ষণ ধরে ভয়েস ওভার করতে করতে আবার ভয়েসটা খারাপ হয়ে আসতেছে আর কি। এটা যত বেশি জাল করা হবে খেতে তত বেশি মজা হবে। অনেক মজার একটা খাবার, ছোট বড় সবাই পছন্দ করে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আবার আগের মতো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি।